আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। প্রিয় দিনী ভাইরা, আমরা এখন বদরের প্রান্তরের দিকে আমরা রওনা দিয়েছি। তো আমরা বদর সম্পর্কে আলোচনা করব। তো বদর যুদ্ধ এটা ইসলামী ইতিহাসের একটা রেনেসার যুদ্ধ, একটা গুরুত্বপূর্ণ যুদ্ধ, যেই যুদ্ধটার মাধ্যমে আল্লাহ তাআলা সত্য মিথ্যার পার্থক্য তিনি প্রমাণ করেছিলেন এবং এই যুদ্ধের মাঝে আল্লাহ তাআলা নানান ধরনের মুজিজা দিয়েছিলেন। তো এই বদর যুদ্ধের যে ইতিহাস তা হলো, এই বদর যুদ্ধটি সংগঠিত হয় দ্বিতীয় হিজরির 17ই রমাদান। সবাই মনে রাখবেন, আমাদের কিন্তু আবার কুইজ প্রতিযোগিতা আছে। তো আলোচনা রওহা সম্পর্কে আলোচনা হয়েছে, সেখান থেকেও প্রশ্ন থাকবে। শিখা সম্পর্কে আলোচনা হয়েছে, সেখান থেকেও প্রশ্ন থাকবে। এরপর বদর যুদ্ধ সম্পর্কেও ইনশাআল্লাহ প্রশ্ন থাকবে। তো বদর যুদ্ধ সংগঠিত হয় কত তারিখে? দ্বিতীয় হিজরির 17ই রমাদান। তো এই যুদ্ধ সংগঠিত হওয়ার পিছনে কারণ কি ছিল? এই যুদ্ধ সংগঠিত হওয়ার পিছনে প্রথম যে কারণ তা হলো, আপনারা জানেন মক্কাবাসী সাহাবাদের উপর জুলুম করেছিল। তারা মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে বাধ্য হয়েছিলেন এবং সেখানে ইসলামী আইন কানুন, আহকাম, বিধিবিধান এগুলি যথাযথভাবে পালন করতে দেওয়া হতো না। এই কারণে সাহাবাগণ বাধ্য হয়ে হিজরত করেন। তবে হিজরতের সময় সাহাবাগণ কিন্তু তাদের অর্থ সম্পদ নিয়ে আসতে পারে নাই। তাদের অর্থ সম্পদ মক্কাবাসী গ্রাস করে। তারা এই অর্থ সম্পদ আত্মসাৎ করার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করেন। তখন তিনি জানতে পারলেন যে আবু সুফিয়ানের নেতৃত্বে একটা কাফেলা শাম তথা সিরিয়ার উদ্দেশ্যে রওনা দেবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেন যে এই কাফেলাকে গ্রেফতার করার এবং এই কাফেলার সাথে যে সম্পদ রয়েছে সেটা ছিনিয়ে নেওয়ার। এই পরিকল্পনা যখন করলেন, তখন সময় ছিল জমাদুল আউয়াল এবং জমাদুল সানি মাস, অর্থাৎ দ্বিতীয় হিজরির জমাদুল আউয়াল এবং জমাদুল সানি মাসে তিনি এই পরিকল্পনাটা হাতে নেওয়ার পর তিনি যখন জুল নামক স্থানে যখন পৌঁছালেন, তো এই উসাইরা নামক স্থানে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছান, তখন তিনি জানতে পারেন যে আবু সুফিয়ানের কাফেলা তারা নিরাপদে সিরিয়ায় পৌঁছে গেছে। তার মানে এই ক্ষেত্রে একটু বিলম্ব হয়ে যায় সাহাবাদের বের হতে। তো তারা সিরিয়াতে চলে যায় নিরাপদে। উসাইরা নামক স্থানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছানোর পর সেখানে বানু মুদলাজ এবং বানু গমিরা নামক এই দুইটা গোত্রের সাথে তখন তিনি তাদের সাথে সন্ধি করেন এবং এটাকেই বলা হয় ইসলামের প্রথম যুদ্ধ। তাহলে ইসলামের প্রথম যুদ্ধ কোনটা? জুল উসাইরা। এই যুদ্ধটা ছিল ইসলামের প্রথম যুদ্ধ এবং এখানে হয় নাই, তবে বানু মুদলাজ এবং বানু গমিরা এই দুটি গোত্রের সাথে তখন সন্ধি হয়। যেহেতু আবু সুফিয়ানের কাফেলা পৌঁছে যায়, তখন তিনি আশেপাশে থাকা যে গোত্রগুলি রয়েছে তাদের উপর আক্রমণ করেন এবং তাদের সাথে সন্ধি হয় যে মদিনার উপর যদি কেউ আক্রমণ করে আমরা সম্মিলিতভাবে সেটা প্রতিহত করব। এই মর্মে তাদের সাথে চুক্তি হয়। এটাকে বলা হয় ইসলামের প্রথম যুদ্ধ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ফিরে যান আর দুইজন সাহাবীকে দায়িত্ব দেন যে আবু সুফিয়ানের এই বাহিনী সিরিয়া থেকে কখন মক্কার উদ্দেশ্যে রওনা দেবে, যেন দ্রুত মদিনায় সংবাদ পাঠানো হয়। সেই দুইজন সাহাবী হলেন তালহা ইবনে উবাইদুল্লাহ এবং সাঈদ বিন যায়েদ। এই দুইজন কিন্তু আশারে মুবাশশারা তথা যাদের জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে তাদের অন্তর্ভুক্ত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তালহা ইবনে উবাইদুল্লাহ এবং সাঈদ বিন যায়েদ এই দুইজন সাহাবীকে দায়িত্ব দেন। তো তারা হাওরা নামক স্থানে অবস্থান করেন এবং তারা যখন জানতে পারলেন যে আবু সুফিয়ান সে রওনা দিয়েছে এবং হাওরা নামক স্থান যখন সে অতিক্রম করে আবু সুফিয়ান, তখন তারা দ্রুত
এই দুইজন সাহাবী দ্রুত ঘোড়ায় চড়ে মদিনায় এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ দেন, আল্লাহ রাসূল এই কাফেলা ইয়াম্বু তথা বদর এই অঞ্চল সে অতিক্রম করতেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত সাহাবাদেরকে সমবেত করেন, অর্থাৎ উদ্দেশ্য ছিল এই কাফেলার সাথে 30 থেকে 40 জন মাত্র সৈন্য ছিল, যারা নিরাপত্তার দায়িত্বে ছিল, মাত্র 30 থেকে 40 জন। তো এমন ছোট একটা বাহিনীর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বেশি পীড়াপিড়ি করেন নাই, শুধু বলেছিলেন তোমাদের মধ্যে যে বের হতে চায় বের হোক, এবং সবাইকে সমবেত হতে বলেন। কোন জায়গায়? মদিনার কোন জায়গায়? হ্যাঁ, মসজিদে সুকিয়া, তুর্কি মসজিদের অপর পাশে সিক্কা হাদিদের ভিতরে যে ছোট মসজিদ আপনারা সবাই জানেন, আমরা জিয়ারত করেছিলাম ওই জায়গাটা আমরা জিয়ারত করেছিলাম। তুর্কি মসজিদের পাশে ভিতরে যে দেওয়াল দেওয়া সিক্কাতুল হাদিদের, ওখানে যে ছোট মসজিদটা রয়েছে, ওখানে একটা কূপ ছিল, বিরুস সুকিয়া বলা হয়। তো সুকিয়া মানে হলো পানি পান করানো। তো এই কূপটা ছিল সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। তো সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর ওই বীরে সুকিয়া ওই জায়গায় সাহাবাদেরকে সমবেত হতে বলেন। সাহাবাগণ সবাই সমবেত হন এবং তাদের সংখ্যা কতজন ছিল এই মর্মে ইখতিলাফ রয়েছে। কেউ কেউ বলেছেন 313 জন, কেউ কেউ বলেছেন 319 জন, কেউ কেউ বলেছেন 340 জন। তো এরকম সংখ্যক সাহাবী এই তুর্কি মসজিদের পাশে যে মসজিদে সুকিয়া রয়েছে সেখানে তারা সমবেত হন। সমবেত হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্যবাহিনীকে সুবিন্যস্ত করেন। সুবিন্যস্ত করতে গিয়ে তিনি কিছু সাহাবেকে সেখান থেকে ফিরিয়ে দেন। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু এবং আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তাদের বয়স কম হওয়ায়, তাদের বয়স অল্প থাকায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ওই সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর ওই বাগান থেকেই তাদেরকে ফিরিয়ে দেন। এখানে তিনি সৈন্যবাহিনীকে যেভাবে বিভক্ত করেন তার মধ্যে প্রথম যে বিষয় সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকার কালার কি ছিল? সাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা সাদা ছিল। আর বানু উমাইয়া শাসন যারা করত তাদের পতাকা কি ছিল? কালো। আর বানু আব্বাস তারা যে শাসন করেছিল মুসলিম ভূখণ্ড, তাদের পতাকার কালার কি ছিল? সবুজ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা ছিল সাদা রঙের, আর এই পতাকাটা তিনি তুলে দেন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর হাতে। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর হাতে, যার হাতে কিন্তু উহুদ যুদ্ধের পতাকা ছিল। উহুদ যুদ্ধের পতাকাও মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর হাতে তুলে দেওয়া হয়েছিল। আর মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু তিনি হলেন প্রথম সাহাবী যিনি মদিনায় হিজরত করেছিলেন, এবং তিনি আমরা একটা মসজিদ ভিজিট করেছিলাম। ওই মসজিদটার নাম কি? যে মসজিদে ওনারা দাওয়াতি কাজ করতেন, কি ছিল? প্রথম মসজিদ যেটা মসজিদ বাগানের ভিতরে, হ্যাঁ, মসজিদে উসবা। এই মসজিদে উসবাতে কিন্তু মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু তিনি মদিনায় হিজরত করে এসে ওখানে সালাত আদায় করতেন, দাওয়াতি কাজ করতেন, এবং তাদের এই দাওয়াতের বরকতে প্রতিটি ঘরে ঘরে, মদিনার প্রতিটি ঘরে ঘরে কেউ না কেউ ইসলাম গ্রহণ করে। তো সেই মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর হাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা পতাকা তুলে দেন। এরপর সৈন্যবাহিনীকে তিনি যেভাবে বিন্যস্ত করেন তার মধ্যে একটা ভাগ হলো যে তিনি আনসার এবং মুহাজির নামে দুটি দলে তাদেরকে বিভক্ত করেন। তো আনসারদের পতাকা তুলে দেন সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহুর হাতে। নামগুলা মনে রাখবেন, পরীক্ষায় আসবে। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহুর হাতে আনসারদের পতাকা তুলে দেন। আর মুহাজির সাহাবী যারা ছিলেন তাদের পতাকা তুলে দেন আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর হাতে। তিনি এই পতাকা তুলে দেন। এরপর সৈন্যবাহিনী বিভক্ত করার ক্ষেত্রে নিয়ম ছিল যে মোট কয়টি ভাগে বিভক্ত করা হতো? 5টি ভাগে।
5টি ভাগে, সম্মুখ ভাগে একটা মুকাদ্দামা তথা সম্মুখ ভাগে যারা থাকতেন, এরপর কল্প মাঝখানে একটা বাহিনী থাকতো, এরপরে ডানে এক পাশে ডানে মাইমানা, এরপরে মাইসারা বাম পাশে, এরপর সোকিয়া অর্থাৎ পিছনে যে বাহিনীটি থাকতো তাদের সাথেই সাধারণত খাদ্যদ্রব্য এবং মহিলারা থাকতো। তো সেই বাহিনী তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে 3টা ভাগে বিভক্ত করেন যাত্রার সুবিধার্থে। একটা হলো মাইমানা, এই মাইমানার প্রধান ছিলেন জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু। মাইমানার প্রধান ছিলেন জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু। মাইসারার প্রধান ছিলেন মিকদাদ বিন আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু। মিকদাদ বিন আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু এবং এই দুইজনই সাহাবী, তারাই শুধুমাত্র ঘোড়সওয়ার ছিলেন, তাদের কাছেই শুধুমাত্র ঘোড়া ছিল, অন্য কোনো ঘোড়া সাহাবাদের ছিল না, অর্থাৎ মাত্র 2টা ঘোড়া ছিল। আর উট ছিল 70টি, উট ছিল 70টি, প্রতিটি উটে 3 জন করে তারা পালাক্রমে রাস্তা অতিক্রম করেছিলেন। তাহলে উটের সংখ্যা আমরা জানলাম 70টি, ঘোড়ার সংখ্যা কতটি? 2টি। কোন কোন সাহাবীর কাছে ছিল ঘোড়া 2টি? মিকদাদ বিন আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু, আরেকজন জুবাইর ইবনুল আওয়াম, জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু, এই 2জন সাহাবী। এভাবে সাহাবাদেরকে সুবিন্যস্ত করার পর তিনি রওনা দেন এবং 2জন সাহাবীকে ফিরিয়ে দেওয়া হয়। তারা কে কে? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, আরেকজন ওই জুবাইর রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, এবং আরেকজন হলেন বারা ইবনে আযিব। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু, এই 2জনকে ফিরিয়ে দেওয়া হয় বয়স কম থাকায়, অর্থাৎ তাদের বয়স ওই সময় 13 ছিল, 13 এরকম ছিল, 13-12 এরকম ছিল এই 2জন সাহাবীর বয়স, তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দেন কত তারিখে? 12ই রমাদান। 12ই রমাদানে তিনি রওনা দেন আর পৌঁছান বদরের প্রান্তরে। বদরের প্রান্তরে যুদ্ধটা হয় 17ই রমাদান, অর্থাৎ মাত্র 5 দিনের ব্যবধানে কোথায় পৌঁছে যান? বদরের প্রান্তরে পৌঁছে যান। তো এখানে যুদ্ধটা হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সৈন্যবাহিনী নিয়ে বদরের প্রান্তরে আসলেন। বদরের প্রান্তরে তিনি প্রথম পৌঁছেছেন, মক্কাবাসী পৌঁছানোর পূর্বেই তিনি পৌঁছেছেন। তো তিনি পৌঁছানোর পর তিনি একটা স্থান চয়ন করেন। তখন আবু হুবাব ইবনুল মুনজির রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, হে রাসূল, এটা কি আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ অনুযায়ী আপনি এখানে অবতরণ করেছেন, নাকি এটা ইন্নামা হুয়াল হারব ওয়াল মাকিদা, নাকি এটা একটা যুদ্ধ কৌশল অবলম্বন করতে হয়? তো তখন তিনি বললেন যে না, এটা একটা যুদ্ধ, এখানে কৌশল অবলম্বন করতে হবে। তখন এই সাহাবী আবুল হুবাব ইবনুল মুনজির রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, আল্লাহ রাসূল, এটা যুদ্ধের স্থান না, এটা যুদ্ধ করার জন্য উপযুক্ত না, বরং আমরা এমন একটা স্থান চয়ন করব যেখানে কূপ থাকবে, সেই কূপের পানি আমরা পান করব, বাকি যে কূপগুলো থাকবে সেই কূপগুলি সব বন্ধ করে দেব, যেন কাফেররা পানি পান করতে না পারে। এটা হলো যুদ্ধের কৌশল। তখন ওই সাহাবীর পরামর্শ শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দান চেঞ্জ করেছিলেন। মহান রব্বুল আলামিন বলেন, ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আপনি তাদের সাথে পরামর্শ করেন। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ওয়াশাবিরহুম ফিল আমর, আপনি তাদের সাথে পরামর্শ করেন। সুতরাং ইসলামের এটা একটা অন্যতম সৌন্দর্য যে আমরা যাই করি পরামর্শের ভিত্তিতে করব, সেটা ভুল হলেও সেটাতেই কল্যাণ নিহিত রয়েছে। তো এই সাহাবী তিনি তার এই পরামর্শের কারণে যুদ্ধের কৌশল প্রেক্ষাপট বদলে যায় এবং যেখানে মসজিদে আরিশ আমরা যেখানে যাব ইনশাআল্লাহ, ওই স্থানটাই তিনি চয়ন করেন এবং এই মসজিদে আরিশে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবু নির্মাণ করা হয়। পরামর্শ দিয়েছিলেন, এখানেও পরামর্শ দিয়েছিলেন সাদ বিন মুআয রাদিয়াল্লাহু আনহু। সাদ বিন মুআয রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আল্লাহ রাসূল, আপনার একটা তাবু করা দরকার, যেখান থেকে আপনি পর্যবেক্ষণ করতে পারবেন, যুদ্ধের কৌশল দেখতে পারবেন, পরিস্থিতি আপনি পর্যবেক্ষণ করতে পারবেন। তখন ওই সাদ বিন মুআয রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে একটা টিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাহারাদারের দায়িত্ব পালন করেন ওই মসজিদে আরিশ যেখানে বর্তমান তৈরি হয়েছে সেখানে। এটা ছিল মুসলিমদের বদর প্রান্তরে পৌঁছানোর ইতিহাস। এদিকে আবু সুফিয়ান যখন হাওড়া নামক স্থানে
যখন অতিক্রম করতেছিল, তো হাওড়া নামক স্থানে যেহেতু দুইজন সাহাবী দায়িত্বে নিয়োজিত ছিলেন, তারা তথ্য মদিনায় পৌঁছে দেয়। তো আবু সুফিয়ান খোঁজ খবর রাখতেছিলেন যে আসলে মদিনাবাসী বের হয়েছে কিনা আমাদের উপর আক্রমণ করার জন্য। তো আবু সুফিয়ান এক ব্যক্তিকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কাউকে দেখেছো কিনা। তখন সে বলল যে না, এখানে কোনো সৈন্যবাহিনী দেখি নাই, তবে দুইজন ব্যক্তিকে আমি দেখেছিলাম। তখন বলল যে কোথায়? সেই জায়গায় নিয়ে যায়। সেই জায়গায় নিয়ে যাওয়ার পর সেখানে এই দুইজন সাহাবী যে প্রাণী ছিল, সেই প্রাণীর যে বিষ্ঠা ছিল, সেই বিষ্ঠা আবু সুফিয়ান চেক করে। সেই বিষ্ঠা নাড়িয়ে চাড়িয়ে দেখে যে সেখানে খেজুরের বিচি আছে। খেজুরের বিচি আছে এটা জানতে পেরে তিনি বললেন যে ওয়াল্লাহি, এটা হলো মদিনাবাসীর এই দুই সওয়ারি, তারা মদিনাবাসী, তারা অবশ্যই আমাদের তথ্য ইতিমধ্যে মদিনায় পৌঁছে দিয়েছে। আবু সুফিয়ান এই বিচি চেক করার পর এরপরে তিনি কি করলেন? স্থান পরিবর্তন করে ফেললেন। তিনি তার গন্তব্য সমুদ্র পার, বর্তমান এটাকে তখন বলা হতো কালজাম, বাহরুল কালজাম বলা হতো, এখন যেটা বাহরে আহমার তথা লোহিত সাগর। এই লোহিত সাগর, তখন তিনি এই লোহিত সাগরের পাড় ঘেঁষে তিনি রওনা শুরু করেন। পাড় ঘেঁষে যখন তিনি রওনা শুরু করেন, তখন তিনি নিরাপদে পৌঁছে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরে পৌঁছালেন, তখন কিন্তু আবু সুফিয়ানের এই কাফেলাকে পান নাই। কাফেলাকে না পাওয়ার পর আবু সুফিয়ান আবার আরেকটা কৌশল অবলম্বন করে। সে তখন জমজম বিন আমর আল গিফারি নামক এক ব্যক্তিকে সে মক্কায় সংবাদ পাঠায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সৈন্য নিয়ে বের হয়েছেন আমাদের কাফেলার উপর আক্রমণ করার জন্য, তো তোমরাও দ্রুত বের হও। আবু সুফিয়ানের এই চিঠি এই ব্যক্তি জমজম বিন আমর আল গিফারি নিয়ে যখন মক্কায় প্রবেশ করে, সে তখন উটের নাক কেটে ফেলে, নিজের কাপড় উল্টিয়ে পরিধান করে এবং বিভিন্ন জায়গায় ছিঁড়ে ফেলে। এটা ছিল বিপদ সংকেত প্রকাশ করার একটা নিয়ম আরবদের কাছে। তো এই জমজম বিন আমর আল গিফারি তিনি এইভাবে তিনি মক্কায় পৌঁছান। মক্কায় পৌঁছানোর পর তিনি বললেন আল গাইস, যে সাহায্য করো। তখন তারা জিজ্ঞাসা করলো কি হয়েছে। তখন তারা জানতে পারলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ানের কাফেলার উপর আক্রমণ করার জন্য বের হয়েছে। তখন আবু জাহেল বলল যে তাহলে আমাদেরও দ্রুত বের হতে হবে এবং আক্রমণ করতে হবে। তখন আবু জাহেলকে অনুসরণ করে সকল গোত্র, মক্কায় অবস্থানরত সকল গোত্র, শুধুমাত্র বানু আদি গোত্র বাদ দিয়ে বাকি সকল গোত্রই তারা আক্রমণের জন্য বের হয়। এরপর আবু সুফিয়ান যখন জুহফা নামক স্থানে যখন আবু সুফিয়ান পৌঁছায়, তখন মক্কাবাসীর কাছে আরেকটা চিঠি লেখে যে আমি নিরাপদে পৌঁছে গেছি, সুতরাং তোমরা ফিরে যাও, তোমাদের আর মদিনায় আক্রমণ করার উদ্দেশ্যে বের হওয়ার কোনো প্রয়োজন নেই, তোমরা মক্কায় ফিরে যাও। কিন্তু আবু জাহেল অস্বীকার করে যে না, এখান থেকে ফেরা যাবে না। তো যাই হোক, মক্কায় আবু জাহেল সৈন্যবাহিনী জড়ো করতে শুরু করে। জড়ো করার পর বানু আদি ব্যতীত বাকি সকলেই যখন সমবেত হয়, তখন তাদের মাঝে আরেকটা চিন্তা আসে যে আমাদের সাথে তো বানু বকর গোত্রের শত্রুতা রয়েছে, যেহেতু শত্রুতা রয়েছে, আমরা যদি এইভাবে সবাই বের হয়ে যাই, তাহলে বানু বকর গোত্র এসে আমাদের বাড়িঘর জ্বালিয়ে দেবে, আমাদের স্ত্রী ছেলে মেয়েদেরকে তারা বন্দি করে নিয়ে যাবে, দাসীতে পরিণত করবে। তখন তাদের যুদ্ধযাত্রা প্রায় থেমে যায়। এই সময় দরবেশ তথা ইবলিস সে সুরাকাত ইবনে মালিক আল জুয়শুম তিনি বানু কিনানা গোত্রের সর্দার ছিলেন। তো সেই ব্যক্তির রূপ ধারণ করে এসে সে বলে যে লা গালিবা লাকুমুল ইয়াউম, যে আজ তোমাদের উপর কেউ বিজিত হতে পারবে না। ওয়া ইন্নী জারুল লাকুম, আমি তোমাদের প্রতিবেশী, আমি তোমাদের সাথে আছি, তোমরা যুদ্ধে চলো, তোমাদের উপর কেউ বিজয় হতে পারবে না, বরং আজকে তোমরাই বিজয় হবে। মানে শয়তান বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তির রূপ ধারণ করে মানুষকে পথভ্রষ্ট করে, গুমরাহ করে,
তো এটা হলো তার একটা অন্যতম নমুনা, যে এই যুদ্ধে ইবলিস সে নিজে সুরাকাত ইবনে মালিক বিন জুশুম, যিনি বানু কিনানা একজন সর্দার ছিলেন, তার রূপ ধারণ করে আবু জাহেলকে বলে যে তুমি যুদ্ধে এগিয়ে যাও, আমরা তোমাদের সাথে আছি, বরং আমি তোমাদের সাথে থাকবো। সুতরাং তারা আশ্বস্ত হলো যে বানু কিনানা গোত্রের লোক যেহেতু আমাদের সাথে আছে, সুতরাং বানু বাকর আমাদের উপর আর আক্রমণ করবে না, যেহেতু তারা আমাদের সাথে আছে। তো এইভাবে ইবলিসের ধোঁকায় পড়ে তারা আসে, বদরের প্রান্তরে পৌঁছায়। বদরের প্রান্তরে পৌঁছানোর পর এই যে জাবালে মালাইকা রয়েছে, এই জাবালে মালাইকার পিছনে তারা অবস্থান করে, এই পিছনে তারা অবস্থান করে, যেটা আমরা ইনশাআল্লাহ ভিজিট করব। তো সেখানে তারা অবস্থান করার পর যুদ্ধের কৌশল হিসেবে এই স্থানটা ছিল উপযুক্ত, অর্থাৎ এই কাফেরদের যে স্থানটা ছিল সেই স্থানটা ছিল উপযুক্ত যুদ্ধ করার জন্য। ওখানে ওই স্থানটা ছিল এঁটেল মাটি, শক্ত মাটি, কিন্তু সাহাবাদের যে স্থানটা ছিল সেটা ছিল বালুময়, এবং এখানে পা মাটিতে স্থির থাকার কথা না, পা মাটিতে গেঁথে যাওয়ার কথা। তো এরকম পরিস্থিতি ছিল। তখন আল্লাহ তাআলা বৃষ্টি অবতীর্ণ করেন। এটা আল্লাহ তাআলার এই নিয়ামত শুরু হয় বদরবাসীদের উপর এবং বদরি সাহাবাদের উপর। তার মধ্যে প্রথম হলো আল্লাহ তাআলা বৃষ্টি অবতীর্ণ করেন। এই বৃষ্টি যখন অবতরণ হয় তখন সাহাবাদের স্থানগুলি কি হয়ে যায়? শক্ত হয়ে যায়। সাহাবাদের এই বালুগুলি মাটিতে মিশে যায় এবং এই স্থানগুলি যুদ্ধের উপযুক্ত হয়। আর কাফেরদের যে স্থান রয়েছে সেই স্থানটি এটা পিচ্ছিল হয়ে যায়, কাফেরদের স্থানগুলি পিচ্ছিল হয়ে যায় এবং যুদ্ধের জন্য মুসলিমদের এই অঞ্চলটা উপযুক্ত হয়। এরপর মুসলিমরা কাতারবদ্ধ হওয়ার ক্ষেত্রে এখানে প্রথমে মল্লযুদ্ধ হয়। মল্লযুদ্ধের পূর্বেও আরো কিছু ঘটনা ঘটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবাদেরকে কাতারবদ্ধ করলেন। কাতারবদ্ধ করতে গিয়ে কেউ দেখা যায় যে সামনে এগিয়ে থাকে, অর্থাৎ সমানভাবে না দাঁড়ায় না, অনেকে তাদেরকে পেটে আঘাত করে তিনি কি করতেছিলেন? কাতারবদ্ধ করতেছিলেন। কান্নাহুম বুনিয়ানুম মারসুস, যেন তারা প্রাচীর ঢালা, সীসা ঢালা, প্রাচীরের মতো হয়ে কাতারবদ্ধ হয়ে সাহাবাগণ দাঁড়িয়েছিলেন। আল্লাহ তাআলা তাদের প্রশংসা করে আয়াত অবতীর্ণ করেছেন। তাহলে কাতারবদ্ধ হয়ে দাঁড়াটা, সোজা হয়ে দাঁড়ানো, এটা কিন্তু যেমন সালাতেও যেমন একটা নিয়ম, যুদ্ধের ময়দানেও এটা গুরুত্বপূর্ণ একটা বিজয়ের একটা কারণ ছিল। কারণ কাতারবদ্ধ হয়ে এটাকে যেন কোনোভাবে ঘোড়সওয়ার বাহিনী দিয়েও যেন অতিক্রম করতে না পারে। তো এইভাবে কাতারবদ্ধ হয়ে সাহাবাগণ দাঁড়িয়েছিলেন। এর মধ্যে একজন সাহাবী, আপনারা জানেন এই সাহাবীর ঘটনা প্রসিদ্ধ, যে ওই সাহাবী ইচ্ছা করে কিছুটা সামনে এগিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পেটে আঘাত করেছিলেন। আঘাত করার পর ওই সাহাবী বললেন যে আল্লাহ রাসূল, কিসাস নিতে হবে, অবশ্যই আমাকেও সুযোগ দিতে হবে আপনার পেটে আঘাত করার। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পেট উন্মুক্ত করে দিলেন। তখন এই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরলেন, পেটে চুম্বন করলেন এবং বললেন যে আল্লাহ রাসূল, আপনি তো দেখতেছেন যুদ্ধের যেই পরিস্থিতি, এখানে হয়তো আমি শাহাদাত বরণ করতে পারি, তো শেষ সাক্ষাৎটা যেন আপনার সাথে এইভাবেই হয়। তো এই কারণেই আমি আপনাকে এই উন্মুক্ত করতে বলেছি, আমার উদ্দেশ্য না যে আপনার কাছ থেকে আমি কিসাস নেব। এটা ছিল এই সাহাবীর ভালোবাসার একটা অনন্য উদাহরণ। সাহাবীর নাম বলি নাই, পরে বলবেন ইনশাআল্লাহ। তো এই সাহাবী এইভাবে কাতারবদ্ধ হয়ে দাঁড়ানোর পর এরপর যুদ্ধ যখন শুরু হবে, যুদ্ধের শুরুতেই মল্লযুদ্ধের আহ্বান করেন। মক্কার কুরাইশদের মধ্য থেকে তিনজন, উতবা, শাইবা, ওয়ালিদ, তারা তিনজন মল্লযুদ্ধের আহ্বান করে। এটা তদানীন্তন যুদ্ধের এটা নিয়ম ছিল। তারা মল্লযুদ্ধ আগে করত। তাদের মধ্যে যারা বীর বাহাদুর ছিল তারা সাধারণত এই মল্লযুদ্ধের আহ্বান করত যে কে আছে আমার সাথে মোকাবেলা করবে। তো এরা তিনজন যখন বের হয় তখন আনসারদের মধ্য থেকে তিনজন সাহাবী এগিয়ে যান। এই যুদ্ধে কিন্তু আনসার সাহাবার সংখ্যা ছিল 243-এর উপরে, অর্থাৎ 243-এর উপরে সাহাবী ছিল আনসার সাহাবী। তার মানে মুহাজির সাহাবীর সংখ্যা কম ছিল, অনেক কম ছিল। তো তিনজন আনসার সাহাবী এগিয়ে যান।
এগিয়ে যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যে ভূমিকা রেখেছিলেন তা হলো যে মক্কার কুরাইশরা বলল যে আমরা আনসারদের সাথে যুদ্ধ করতে চাই না, তাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই, আমরা চাই আমাদের সমপর্যায়ের যারা রয়েছে কুরাইশ তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন সাহাবীকে এগিয়ে যেতে বললেন, হামজা রাদিয়াল্লাহু আনহু, আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু এবং আব্দুল্লাহ, এই সাহাবী তিনজনকে তিনি এগিয়ে যেতে বললেন। তারা এগিয়ে গেলেন এবং তারা এই তিনজনকে হত্যা করতে সক্ষম হন। তবে এই আব্দুল্লাহ নামে যে সাহাবী ছিলেন সেই সাহাবী তিনি নিজেও আহত হন এবং তার প্রতিদ্বন্দ্বীকেও আহত করেন। এরপর হামজা রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহু তাদের প্রতিদ্বন্দ্বীদেরকে হত্যা করে এসে এই ব্যক্তিকে হত্যা করে, অর্থাৎ কাফেরদের তিনজনই মারা যায় আর সাহাবাদের মধ্যে থেকে একজন তিনি পরবর্তীতে আহত অবস্থায় পরবর্তীতে তিনি মারা যান। তো এইভাবে মল্লযুদ্ধ শেষ হয়। তবে মল্লযুদ্ধের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার এবং মুহাজির সাহাবাদের সাথে একটা পরামর্শ করেন, যেহেতু মুহাজির সাহাবাগণ তারা বায়াত করেছিলেন যে আল্লাহর রাসূল মদিনাতে আপনার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের, কিন্তু মদিনার বাহিরে দায়িত্ব নেওয়া এটা কিন্তু তাদের এই বায়াতের অন্তর্ভুক্ত ছিল না। তারা বলেছিলেন যে আল্লাহর রাসূল আপনি মদিনাতে আসবেন, মদিনাতে আপনি যতদিন অবস্থান করবেন কোনো কাফের যদি আপনাকে হত্যা করার চেষ্টা করে সেটা আমরা প্রতিহত করব, আপনার নিরাপত্তা প্রদান করব। কিন্তু এই ঘটনা ঘটতেছিল বদরে। তো বদর তো আমাদের মদিনার অন্তর্ভুক্ত না, অর্থাৎ মদিনায় আমাদের যে আউস খাজরাজদের বসবাসের স্থান এটা তো সেটা না। তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন, কারণ এই যুদ্ধের অধিকাংশ সৈন্য আনসারদের মধ্য থেকে। তখন সাহাবাদেরকে পরামর্শ দিতে বললেন যে আমরা কি করব, মক্কার কুরাইশদের সাথে যুদ্ধ করব না কি করা যায়। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বক্তব্য রাখলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু, এরপর মিকদাদ বিন আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু যার কথা আমরা বলেছি তো ঘোড়সওয়ার হিসেবে ছিলেন, এই মিকদাদ বিন আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে আল্লাহর রাসূল আপনি যুদ্ধ করেন, আমরা আপনার সাথে আছি, আমরা আপনাকে সে কথা বলবো না যে কথা বনু ইসরাঈল আপনাকে বলেছিলেন, মুসা আলাইহিস সালামকে বলেছিলেন ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, তুমি যাও আর তোমার রব যাও, তোমরা দুইজনে মিলে যুদ্ধ করো, আমরা এখানে বসে রইলাম। এই কথা বনু ইসরাঈল যে বলেছিল মুসা আলাইহিস সালামকে সে কথা আমরা বলবো না, বরং আপনি এগিয়ে যান, আমরা আপনার সাথে আছি। এই কথা শোনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দে উৎফুল্ল হলেন এবং কি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি এতটাই খুশি হয়েছেন, তিনি বলেছেন যে মিকদাদ বিন আসওয়াদের এই যে একটা ভূমিকা, এই ভূমিকা আমি কোনোদিন ভুলতে পারবো না। তার যে একটা ঈমানী একটা অবস্থান, এখানে যে তিনি একটা ভূমিকা রেখেছিলেন, মানুষের ঈমানকে তিনি তাজা করে ফেলেছিলেন ওই মুহূর্তে। কিন্তু এই যে তিনজন বক্তব্য দিয়েছেন, তিনজন ছিলেন মুহাজির সাহাবাদের অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেছিলেন যে যারা আনসার সাহাবা রয়েছে তারা কিছু বলুক। তিনি বললেন যে আশিরু ইয়া সম্প্রদায় লোকজন তোমরা পরামর্শ দাও, আরো কিছু বলো। তো তখন আনসার সাহাবাগণ বুঝতে পারলেন যে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেছেন আমাদের মতামত নিতে। তখন আউস গোত্রের সর্দার সাদ বিন মুআয রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে হে আল্লাহর রাসূল আপনি এগিয়ে যান, আমরা আপনার সাথে আছি। লাউ খুযতা হাযাল বাহর লাখুযনা মা, আপনি যদি এই সাগর পাড়ি দেন আমরা আপনার সাথে সাগর পাড়ি দেব। এই কথা শোনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দিত হলেন। এরপর খাজরাজ গোত্রের সর্দার সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু আনহু তিনিও বক্তব্য দিলেন, তিনিও একই কথা বললেন এবং তিনি বললেন লাউ খুযতা বিনা বারকাল গিমাত লাখুযনা মা, আল্লাহর রাসূল আপনি যদি আমাদেরকে নিয়ে বারকুল গিমাত পর্যন্ত অতিক্রম করেন 1000 কিলোমিটার এই বদর থেকে, আমরা আপনার সাথে সেই অঞ্চল পাড়ি দেব। তো এরকম জোরালো সাহাবাদের এই নেতৃত্ব প্রদানকারী সাহাবা তারা সকলেই ছিলেন সর্দার, আউস খাজরাজ গোত্রের সর্দার। এরপর উসাইদ বিন হুদায়র রাদিয়াল্লাহু আনহু তিনিও বক্তব্য দিলেন, তারা এই আউস খাজরাজ গোত্রের সর্দার ছিলেন। তাদের এই বক্তব্য শোনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার উপর ভরসা করে তিনি এই যুদ্ধ সংগ্রাম তিনি শুরু করেন। তো এই যুদ্ধ সংগ্রাম
যখন মল্লযুদ্ধ শুরু হয় তখন তো তাদের পরাজয় হয়, এরপর মূল যুদ্ধ শুরু হয়। এই মূল যুদ্ধ শুরু হলে আল্লাহ তাআলা 1000 ফেরেশতা পাঠিয়ে দেন এবং মুসলিমদের দৃষ্টিতে আল্লাহ তাআলা এই কাফেরদের সংখ্যাকে স্বল্প করে দেখান। মুসলিমরা কাফেরদেরকে দেখতেছে যে সংখ্যায় অতি নগণ্য করে দেখিয়েছে, অর্থাৎ যেন মুসলিমরা বীর দর্পে এদের উপর ঝাঁপিয়ে পড়ে যে এরা মাত্র কয়েকজন, এদেরকে আমরা শেষ করে ফেলব। এইভাবে আল্লাহ তাআলা মুসলিমদের দৃষ্টিতে, অথচ কাফেররা সংখ্যা ছিল মুসলিমদের 3 গুণ, 1000 সৈন্য ছিল, মোট 1300 এসেছিল, তারা 300, বানু জোহরা গোত্রের 300 তারা ফিরে যায়। জোহরা নামক স্থানে যখন আবু সুফিয়ানের চিঠি পায় তখন এই বানু জোহরা গোত্রের লোকজন, তারা 300 জন, তারা ওখান থেকেই ফিরে যায় মক্কায়। যেহেতু আবু সুফিয়ানের কাফেলা নিরাপদে ফিরে গেছে, আমরা ওখানে যাবো কেন, বানু জোহরা গোত্র ফিরে যায়। তো এই 1000 সৈন্য এদেরকে মুসলিমদের দৃষ্টিতে আল্লাহ তাআলা স্বল্প সংখ্যক হিসেবে দেখাইছিলেন, যেন মুসলিমরা বীর দর্পে এদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং নিঃশেষ করে ফেলে। পাশাপাশি আল্লাহ তাআলা 1000 ফেরেশতা পাঠিয়ে দেন। ইয তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম, যখন তোমরা সাহায্য চাইতেছিলে, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতেছিলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত তিনি কি করেছেন, দোয়া করেছিলেন। সাহাবাগণ, অন্যান্য সাহাবাগণ সবাই ঘুমিয়েছিলেন। ওই রাতে আল্লাহ তাআলার একটা বিশেষ আরেকটা নিয়ামত হলো সকল সাহাবী পরিতৃপ্তি সহকারে ঘুমিয়েছিলেন। আপনারা জানেন যুদ্ধের ময়দানে টেনশনের সময় সাধারণত ঘুম আসে না, কিন্তু ঘুম আসাটা জরুরি। সুস্থ থাকার জন্য, বীর দর্পে যুদ্ধ করার জন্য ঘুমটা অত্যন্ত জরুরি। তো আল্লাহ তাআলার অপর আরেকটা নিয়ামত ছিল যে আল্লাহ তাআলা প্রত্যেক সাহাবীকে ওই রাতে পরিতৃপ্তি সহকারে ঘুম গ্রহণ করার তৌফিক দান করেছিলেন। সকলেই নিরাপদে ঘুমিয়েছিলেন, শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত, যে তিনি একটা গাছের নিচে বসে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতেছিলেন যে আল্লাহ, এরাই একমাত্র ব্যক্তি যারা পৃথিবীতে তোমার ইবাদত করে, তুমি যদি আজ এদেরকে শেষ করে দাও, পৃথিবীতে এমন কেউ থাকবে না যে তোমার ইবাদত করবে। এইভাবে আকুতি মিনতি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরিয়াদ করেছিলেন। এমনকি ফরিয়াদ করতে করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের চাদর নিচে পড়ে যায়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি এই চাদর কাঁধে উঠিয়ে দিয়ে বলছিলেন যে আল্লাহ রাসূল, যথেষ্ট হয়েছে, আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন, আপনি দোয়া যথেষ্ট করেছেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলতে দিলেন। তো আল্লাহ তাআলার এই যে নিয়ামত, এই রাতে প্রতিটি সহকারে ঘুম পড়া, এরপরে বৃষ্টি বর্ষণ হওয়া, এই নিয়ামতগুলির পাশাপাশি আল্লাহ তাআলা 1000 ফেরেশতা পাঠিয়ে দিলেন। যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করে 1000 ফেরেশতা, কিন্তু আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছিলেন আরো 3000, এবং 3000 থেকে নিয়ে আরো 5000 সৈন্য আমি প্রেরণ করব। ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরিহি ওয়া আনতুম আযিল্লাহ ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন, যে আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করেছিলেন বদরের প্রান্তরে, যখন তোমরা ছিলে নগণ্য, লাঞ্ছিত, তুচ্ছ তাচ্ছিল্যের পাত্র ছিলে, সেই সময় আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করেছিলেন। ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন, যে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায়কারী তোমরা হয়। তাকুলু লিল মুমিনিনা আলা ইয়াকফিয়াকুম আন ইউমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিন মিনাল মালাইকা মুনজালিন, যখন আপনি বলতেছিলেন তাদেরকে যে তোমাদের জন্য কি যথেষ্ট হবে যে আল্লাহ তাআলা 3000 ফেরেশতা অবতীর্ণ করাবেন, তোমাদের সাহায্য করার জন্য আল্লাহ তাআলা 3000 ফেরেশতা পাঠাবেন, এটা কি তোমাদের জন্য যথেষ্ট নয়? এরপর পরের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে 5000 কথা, যে প্রয়োজন হলে 5000 সৈন্য আমি প্রেরণ করব, ফেরেশতা পাঠাবো। তা আল্লাহ তাআলা 1000 ফেরেশতা পাঠিয়েছিলেন এই বদরের প্রান্তরে, এবং এই ফেরেশতাগণ তারা এসে সশরীরে যুদ্ধ করেছে, সশরীরে তারা অস্ত্র পরিচালনা করেছেন এই যুদ্ধে। অন্যান্য বিভিন্ন যুদ্ধে ফেরেশতাগণ এসেছেন, কিন্তু সশরীরে যুদ্ধ করেন নাই, কিন্তু এই বদরের প্রান্তরে তারা অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করেছে। খন্দক যুদ্ধে সেখানেও আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়েছিলেন, কিন্তু সেখানে তারা শুধুমাত্র কাফেরদের অন্তরে ভয় ভীতি প্রবেশ করিয়েছিল, অন্তরে ভয়
ভয় সঞ্চার করেছিলেন ফেরেশতাগণ তাদের অন্তরে। কিন্তু এই বদরের প্রান্তরে এই সকল ফেরেশতাগণ তারা কিন্তু অস্ত্র পরিচালনা করেছিলেন এবং ফলাফল আমরা সবাই জানি। ফলাফল কি হয়েছিল? মুসলিমরা 70 জন কাফেরকে হত্যা করতে সক্ষম হয়। মুসলিমরা 70 জন কাফেরকে হত্যা করতে সক্ষম হয় এবং 70 জন কাফেরকে বন্দী করতে সক্ষম হয়। তাহলে 70 জন নিহত হয়, 70 জন বন্দী হয়। এরপর মুসলিমদের মধ্য থেকে শাহাদত বরণ করেন 14 জন। মুসলিমদের মধ্য থেকে শাহাদত বরণ করেন 14 জন সাহাবী, যাদের নামের তালিকা সহ ওখানে আমাদের নেম প্লেটে রয়েছে এবং আমরা তাদের ওই কবরটা রয়েছে, সেই কবরগুলি আমরা ইনশাআল্লাহ ভিজিট করব। তো আমরা বদরের প্রান্তরে কাছাকাছি চলে এসেছি। এরপর যুদ্ধে